আচ্ছা, কিছু কথা না হয় পরেই বলব। ৳৩,০০০ এই হোটেলটায় আমি ছিলাম। তো ১ম এই বাঙালির সব আগে বাথরুম দেখা। তো বাথরুমটা চটপট দেখে নিই, যা দেখলাম মোটামুটি এর থেকে ভালো মনে হয় না। ৳৩,০০০ থাকা, খাওয়া প্লাস ঘোরা নিয়ে আর এর থেকে বেশি বেটার বাথরুম পাওয়া যাবে। বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। এবার বেড দেখার পালা। তো বেডটা দেখে তো জাস্ট ঝলসে গেলাম। মানে সত্যি ঝলসে গেলাম। মানে এত সুন্দর জায়গাটা করেছে আর সবথেকে বেশি যেটা বেস্ট ছিল সেটা হচ্ছে যে বেডের পাশেই জানলা। আর জানলাটা জাস্ট আমি একটু পরে খুলে দেখাচ্ছি, বাস চারিপাশটা দেখাচ্ছি। মানে ঠান্ডার জন্য এইরকম এত কম পয়সায় এত সুন্দর হোটেল পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। মানে আর বাকি একটু পরে বলছি। তো জানলা খোলা মাত্র কিন্তু জাস্ট চোখটা ধাঁধিয়ে গেল। মানে এইটা ছিল জাস্ট যাওয়ার পরের ভিউ। মানে বাইরে থেকে মোটামুটি কিছু দেখা যাচ্ছিল না, জাস্ট কুয়াশা ছিল। কিন্তু, কিন্তু যখন এই মেঘ কাটলো, তারপর ভিউটা খানিকটা এরকম ছিল। তো এবার বলে রাখি, আমি যোগাযোগ করছিলাম কিছু বন্ধু-বান্ধব মানে সবাই মিলে যাবো একটা মানে দার্জিলিং ট্যুরে। তো সেখান থেকে যোগাযোগ আছে ৳৩,০০০ র মধ্যে মোটামুটি ৭ দিনের জন্য ঘোরাবে প্লাস মানে গাড়ি ভাড়াটাও ফ্রি, থাকা খাওয়া সব। এক্সট্রা কস্ট বলতে কিছু জায়গা আছে যেখানে টিকিট কাটতে হবে, সেগুলো এক্সট্রা কস্ট। বাট ৳৩,০০০ য় এত সুন্দর হোটেল থাকা খাওয়া দিয়ে ঘোরা দিয়ে কিভাবে দিতে পারে? মানে জাস্ট শুধু একটাই রিকোয়ারমেন্ট ছিল যে ৮ থেকে ১০ জন যেতে হবে। তো আমরা ৮ জন ছিলাম। তো সেখানে গিয়ে হোটেলটা দেখার পর চক্ষু চড়ক গাছ হয়ে গেল যে এইরকম। আর সত্যি কথা বলতে এখানে যাওয়ার সময় ভেবেই নিয়েছিলাম যে স্ক্যামে হয়তো পড়তে চলেছি। বাট পয়সা এক্সট্রা নিয়ে গেছিলাম যাতে স্ক্যামে পড়লেও যাতে মোটামুটি ঘুরে আসতে পারি। কিন্তু বিশ্বাস করো এতটা ফাইন জায়গা পাবো এটা কিন্তু আনএক্সপেক্টেড। আর এইখানে খানিকটা একটু দাঁড় করে রেখেছি কারণ তোমরা ভিউজটা জাস্ট দেখো। মানে সত্যি কথা বলতে যদি বৃষ্টিও হয়, যদি মেঘলাও হয়, যদি বরফও পড়ে তবু এই জায়গা ছেড়ে মনে হয় না বাইরে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা কারো করতে পারে। কারণ এটা জাস্ট মেসমারাইজড করে দিয়েছে আমাকে। মানে এইরকম একটা ভিউ পাবো এইখানে গিয়ে, এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। আর সত্যি কথা বলতে ৳৩,০০০ থেকে ৳৩,৫০০ মতো এইরকম খরচে পুরো দার্জিলিংটা যে মোটামুটি ঘুরে নেবো এটা কিন্তু কেউ কোনোদিন ভাবতে পারবে না। ইভেন আমাকে যখন অফার করা হয়েছিল সবাই মিলে আলোচনা করে যখন দেখলাম তখন আমি এট লিস্ট ভেবেছিলাম যে ভাই স্ক্যাম কিন্তু হতে চলেছে। তো সেভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে আমাদেরকে। কিন্তু যাওয়ার পর এই হোটেলের মালিকদের যা ব্যবহার, মানে এত সুন্দর ব্যবহার, মানে আমরা এত টর্চার করেছি তাদেরকে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। রাত্রি ১২টা ১টা বাজে তখন আমরা গান চালাচ্ছি। ইভেন অন্য কোনো জায়গায় হলে হয়তো রীতিমতো আমাদেরকে একটা বাজে ব্যবহার করতো, সেরকম কিচ্ছু করেনি। জাস্ট এসে রিকোয়েস্ট করলো। আমরা সেটা শুনেছি অবশ্যই। কিন্তু এটা আমাদের করা উচিত হয়নি। বাট যেটা হয় ঘুরতে এসে বন্ধু-বান্ধব এসে এরকম হবে না, এটা হয় নাকি? তো যাই হোক এরকম ব্যবহার পাবো এরকমও মানে আনএক্সপেক্টেড। আর সত্যি কথা বলতে মালিকের ব্যবহার যেরকম ভালো ছিল, মালিকের খাওয়া-দাওয়াও সেরকম কিন্তু তুলনামূলক একদম জবরদস্ত ছিল। আর সত্যি কথা বলতে যে ৩ বেলা মোটামুটি সকালে একটা টিফিন, দুপুরে খাওয়া-দাওয়া, রাতে খাওয়া-দাওয়া সব মিলিয়ে কিন্তু দুর্ধর্ষ খাবার-দাবার পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে এত কম টাকায় যে এইখানে এরকম একটা সুবিধা পাবো এটা কিন্তু ভাবতে পারিনি। তোমরা যদি এই জায়গার ফোন নাম্বার বা কিছু ডিটেইলস চাও অবশ্যই কমেন্ট করো। আর যদি কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো। আরেকটা কথা, এইখানে আসলে কিন্তু মোটামুটি একটু লোক বেশি লাগবে যার জন্য এত কম টাকায় আমরা পেয়েছি। হ্যাঁ, ঘোরাটাও কিন্তু ফ্রিতে পেয়েছি। মানে গাড়ি ভাড়া কোনোভাবে আমাকে এক্সট্রা বেয়ার করতে হয়নি। শুধুমাত্র বেয়ার করতে হয়েছে কিছু জায়গা যেগুলো বন্ধ, যেগুলো টিকিট দিয়ে ঢুকতে হবে সেসব জায়গাতেই কিন্তু একমাত্র টাকাটা দিতে হয়েছে। বাকি অফকোর্স একদম পুরোপুরি ফুল ঘুরেছি। আর যদি ডিটেইল ঘোরার ভিডিও তোমরা জানতে চাও তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্স চেক করো। সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেগুলো তোমরা চেক আউট করতে পারো। আর হোটেলের ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে মেনশন করো, কমেন্ট করো। আমি সব ডিটেইল বলে দেবো। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি অফ সিজনে গেছিলাম বলে এত কম টাকায়। বাট এটা যদি একটু পিক সিজনে যায় সেটাই কিন্তু মোটামুটি ৩ থেকে অ্যাপ্রক্সিমেট ৫ হয়ে যাবে। বাট ৫ টাও খুব একটা কম নয়। মানে খুব বেশি নয় এটা বলছি আরকি। কিন্তু ৫ এর মধ্যে যদি ওইরকমটা ঘোরার যদি ক্যাপাসিটি হয় তাহলে কিন্তু যেতে কিন্তু অবশ্যই। কিন্তু সত্যি কথা বলতে ৳৫,০০০ মানে খরচা করার জন্য রেডি ছিলাম। বাট ৳৩,০০০ এত সুন্দর ঘুরতে পারবো এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। আর বাকি তোমরা কারা এর থেকেও কমে ঘুরেছো বা এইরকম ঘুরতে চেয়েছো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা এর মধ্যে দার্জিলিংয়ে কারা বরফ পেলে তো সেটাও কিন্তু কমেন্ট জানাতে ভুলবে না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই কিন্তু আরো ভিডিও আসছে তো অবশ্যই সঙ্গে থেকো। আরেকটা কথা, মানে হয়তো তোমরা বোর হয়ে যাচ্ছ, কেউ দেখছো কিনা জানি না। যারা এখনো দেখছো, আমি শুধু একটা কথাই বলতে চাই, মানে আমি এই ভিডিওটা লং মানে শুধুমাত্র এই জায়গাটা বসে আমি এনজয় করছিলাম আর কিছু গল্প তোমাদের সঙ্গে করবো বলে ডিটেইলে জানাবো বলেই এত কিছু মানে এইখানে ভিডিওটা করে রেখেছিলাম। কারণ সবসময় সব ভিডিওতে সবকিছু কথা বলা যায় না। কারণ এইখানে একটু বোর লাগতে পারে বাট বিশ্বাস করো এই জায়গায় বসে কোনো রকম বোরিং ফিল হবে না। মোটামুটি বাইরে বৃষ্টি পড়ছিল বলে আমি বেরোতে পারিনি। আর এইখানে মোটামুটি এইভাবে কিছুটা কাটিয়েছিলাম। পরে আর বেরোনোর ইচ্ছা হয়নি বলেই এইখানে এতটা সময় কাটিয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো তোমরা বলো যে এরকম জায়গা পেলে আদৌ কি বেরোতে ইচ্ছা করবে? নাকি এইখানেই মনে হয় বসে, বসে একটু চা খাই আর এই সুন্দর পরিবেশটাকে এনজয় করি। তো এই ছিল আজকে দার্জিলিংয়ের হোটেলের একটা ডিটেইলস, ছোট ডিটেইলস। তো যারা যেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই, বাই।